প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন আমার বিবি আয়েশার সঙ্গে আমার ভালোবাসার মহব্বত রয়েছে। বিবি আয়েশা বলেন আল্লাহর নবী যখন আমার ঘরে প্রবেশ করতেন, আমার যদি রান্না বান্না কমপ্লিট না হতো, আল্লাহর নবী তিনি আমার পাশে বসে গিয়ে আমার রান্নায় তিনি সাহায্য সহযোগিতা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আয়েশা আমার রান্না যদি কোনোদিন খারাপ হতো, নবীজি খাদ্যের খুঁত ধরতেন না, যেমনই হোক না কেন আল্লাহর নবী ওইটা খাওয়া দাওয়া করে তিনি উঠে যেতেন। কারণ খাদ্যের দোষ ধরা এটা ঈমানদারের পরিচয় নয়। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হলো হযরত আবু আমির রাদিয়াল্লাহু আনহু। আবু আমির রাদিয়াল্লাহু আনহু এশার নামাজের পর আর রবিউল আউয়াল চাঁদে তিনি তানার ঘরে তানার পরিবার বর্গের পরিজনদের নিয়ে আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ, মা আমিনা, দাদু আব্দুল মুতাল্লিব, আল্লাহর নবীর চাচা আবু তালিব, আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন। এমন সময় নবী আমার এশার নামাজ কালাম পড়ে মদিনার মসজিদের চারিদিকে ঘুরে ঘুরে বেড়ান, কোন সাহাবীর বাড়িতে কিসের কোন অভাব। যেখানে মদিনার মসজিদ ওখানে সাহাবা একরামদের ঘর ছিল। আমি 25 দিন আগে মদিনা শরীফ থেকে ফিরেছি। আমার ভাইজানেরা, আমি ওমরা করতে গিয়েছিলাম, 25 দিন আগে ফিরলাম। তো নবীজি তিনি ওই আবু আমের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। শুনতে পেলেন আবু আমের সাহাবী তানার আব্বা আব্দুল্লাহ, মা আমিনা, নবীজির এই সমস্ত জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করছেন। আমার ভাইজানেরা, আবু আমের বলতেছেন আল্লাহর নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন ইব্রাহিম নবীর দোয়ার ফসল করে। ইব্রাহিম নবী দোয়া চেয়ে বলেছিলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আমি কাবা বাইতুল্লাহ নির্মাণ করলাম। আল্লাহ পাক আপনি আমার বংশে এমন একজন রাসূল প্রেরণ করুন যে রাসূল হিকমত ওয়ালা হবে, ইলম ওয়ালা হবে, যা দিয়ে দ্বীনের দাওয়াতটা গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়বে। ও আমার ভাইজানেরা, ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন বলে ইব্রাহিম নবীর বংশে আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করেছিলেন। ইব্রাহিম নবীর দুইজন বিবি, বড় বিবির নাম হলো হযরত সারা, ওনার বেটা হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, ওনার বেটা হলেন ইয়াকুব আলাইহিস সালাম, তানার বেটা হলেন ইউসুফ আলাইহিস সালাম। বাপ দাদা পরদাদা সবাই নবী। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় বিবির নাম হলো হাজেরা। আম্মা জান হাজেরা সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম। ওই ইসমাইল নবীর বংশে আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম কাব, কাবের আব্বার নাম কুসাই, তার আব্বার নাম মুররা, মুররার আব্বার নাম ফিহির, ফিহিরের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম মান, মানের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ, তানার আব্বা জানের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর বংশে দুনিয়া জমিনে আগমন করেছেন। এটা নিয়ে আবু আমির রাদিয়াল্লাহু আনহু তিনি আলোচনা রাখেন। প্রিয় নবী আমার অনেকক্ষণ শুনলেন, এরপরে সাহাবীর বাড়ি দরওয়াজায় সালাম দিলেন। ওই সাহাবী প্রিয় নবীর গলার আওয়াজ শুনে বুঝতে পারলেন আল্লাহর হাবিব তিনি আমার ঘরে এসেছেন। দরওয়াজা খুলে দিলেন, আহলান সাহালান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার বাড়ি প্রবেশ করুন। আল্লাহর নবী বললেন, বাবা আবু আমির, যে আলোচনা তুমি করতেছিলে ওই আলোচনাটা করো, আমি রাসূলুল্লাহ তোমার আলোচনাটা শুনতে চাই। জোরে হবে না সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, সাহাবী বলছেন, আবু আমের আনসারী বলছে, হুজুর আপনি আমাদের নবী, আপনি আমাদের রাসূল, আপনি আমাদের রাহবার, আর আপনি আলোচনা শুনবেন আর আমি করব, এটা সম্ভব না? না হুজুর, বেয়াদবি হয়ে যাবে। আমি হরিণখোলা মাদ্রাসায় একটু পড়াই। আমার এই ছাত্র আব্দুর রহমান, আপনাদের গ্রামে আছে এই যে রিজওয়ান, এই যে হাবিবুর, এই যে নুরুজ্জামান, সব কত আছে দেখছি, সব ঘুরে বেড়াচ্ছে। যাই হোক আমার ভাইজানেরা, তো এখন এই আব্দুর রহমানকে যদি বলি যে আব্দুর রহমান এসে একটু আলোচনা করো, তো আব্দুর রহমান বলবেন, না হুজুর আপনি বলেন, আপনি আমার হুজুর মানুষ, হ্যাঁ আমি শুনি, আপনি যখন থাকবেন না তখন বলবো। কথা ঠিক কিনা? এটা হলো আদব। তো আবু আমের বলছে, হুজুর আপনি আমার নবী, আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি আলোচনা করব, এটা সম্ভব নয়। নবীজি আমায় শুনিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আবু আমের, যখন তুমি কিছু বলবে না বলে অঙ্গীকারবদ্ধ হলে আমি রাসূলুল্লাহ আমি তোমায় কিছু ওয়াজ শুনিয়ে দেব। আল্লাহর নবী বললেন, আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। ও সাহাবী, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূলুল্লাহ যা শুনি তোমরা তা শোনো না। আমি দেখতে পেলাম তোমার এই আলোচনা শোনার জন্য শুধু মানুষ নয়, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতাগণেরা তোমার বাড়ি থেকে আসমান পর্যন্ত নেমে এসেছেন, আর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আলোচনা তারা শ্রবণ করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আলোচনা করা এটি হলো আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। এই জন্য আমার আল্লাহ কোরআনুল মাজিদের একটি সূরা দিয়েছেন, সূরার নাম সূরা কালাম। আল্লাহ বলেছেন এই সূরা কালামের ভিতরে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে নিশ্চয়ই সব থেকে উত্তম আদর্শবান বানিয়েছি। জোরে বলেন। তার আদর্শ অনেক সুন্দর আমাদের সবাই থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল আমি আপনাদেরকে শুনিয়ে দেব। নবী আমার বাচ্চাদেরকে দেখে তিনি সালাম দিতেন। আল্লাহ নবী বললেন, যারা বড় মানুষ তারা সালাম দেবে বাচ্চাদেরকে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা সাইকেল করে যাবে তারা সালাম দেবে যারা হেঁটে যাচ্ছে তাদেরকে, আর যারা হেঁটে যাচ্ছে বসা ব্যক্তিকে সালাম দেবে, বসা ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তিকে সালাম দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, সালামের প্রচলন যদি তোমরা ব্যাপকভাবে করো, সমাজে মানুষে মানুষে দ্বন্দ্ব বিভেদ ঝগড়া থাকবে না। আর আমরা অনেকে সালাম দিই না, তাই না? যে বড় লোক সে বললো সালাম দিতে যাবো কেন, আমার অনেক টাকা আছে, আমি আগে সালাম দিলে আমার মান সম্মান যাবে, দরকার নেই। আমার ভাইজানেরা, তো এই যে নিজের গ্যাবিট নিজের অহংকার দেখাতে গিয়ে সালাম কালাম আজকে আমাদের সমাজে বন্ধ, তাই না? প্রিয় নবী বললেন, স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, বাপ বেটাকে সালাম দেবে, বেটা বাপকে সালাম দেবে। এই সালামের প্রথা যদি শুরু হয় দ্বন্দ্ব ঝামেলা সব মিটে যাবে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম হলো এমন একটা নবীর সুন্নাত যেটা বিয়ে বাড়ি দেওয়া যাবে, মরা বাড়ি দেওয়া যাবে, মসজিদে দেওয়া যাবে, মাদ্রাসায় দেওয়া যাবে, কবরস্থানে দেওয়া যাবে, রাস্তায় দেওয়া যাবে, পুকুরে দেওয়া যাবে, সব জায়গায় এই সালামের প্রচলন দেওয়া যাবে, সালাম দেওয়া যাবে, কোন জায়গায় কিন্তু বেঁধে যাবে না। এটা লোকের আব্বা মারা গেছে, সকালবেলা তার সঙ্গে দেখা, যদি তাকে বলেন ভাই গুড মর্নিং, সে রেগে যাবে কি যাবে না? সে বলবে যে সে বলবে আমার আব্বা মারা গেছে আর সকালবেলা তুমি আমায় গুড মর্নিং বলছো। আমার কাছে সকালটা দুঃখের, তোমার কাছে সকালটা আনন্দের শুভ হতে পারে। আপনি কোন অসুস্থ ব্যক্তিকে গিয়ে আপনি শুভ সকাল বলতে পারবেন না, সে রাগ করবে। কিন্তু সালাম হলো এমন একটা প্রথা, ওটা মরা বাড়ি দেওয়া যাবে, বিয়ে বাড়ি দেওয়া যাবে, কবরস্থানে দেওয়া যাবে, মসজিদে দেওয়া যাবে, জামাইকে দেওয়া যাবে, বৌমাকে দেওয়া যাবে, বিবিকে দেওয়া যাবে, সব জায়গায় সালাম অ্যাকসেপ্টেড। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবী এই কারণে জানিয়ে দিলেন, দুজন মুসলমানের ভিতরে যদি দ্বন্দ্ব ঝগড়া হয়, ওই ব্যক্তিদের ভিতরে ওই মুসলমানটাই উত্তম যে ব্যক্তিটা প্রথমে সালাম দেবে।
দেবে। আল্লাহ নবী বললেন ওই দুই ব্যক্তির ভিতরে ওই মানুষটাই ভালো যে আগে আগে সালাম দিল। জোরে বলেন। এখন ধরুন দুজনের সঙ্গে ঝগড়া, কারণ আপনি যদি আগে সালাম দেন তো চায়ের দোকানে গিয়ে আনন্দ করে সে বলবে শুনেছিস একটা খবর আছে। বললো কি খবর? বললো ওই যার সঙ্গে আমার এতদিনের ঝগড়া সে বেটা সাইজ হয়ে গেছে জানিস, আজকে আমার দেখা হয়েছে, সেদিকে আগে সালাম দিচ্ছে। হ্যাঁ বেটা পুরো সাইজ একদম, আমি ঠিক আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে নবীজির হাদিস পালন করে আগে সালাম দিয়েছে, আর চায়ের দোকানে গল্প শোনাচ্ছে যে সে পুরো সাইজ হয়ে গেছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ নবীর আদর্শ শুনুন। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, তোমরা যখন লুঙ্গি পরবে, পায়জামা পরবে, প্যান্ট পরবে, খবরদার যেন এই কাটের নিচে তোমরা পরবে না। আল্লাহ নবী কিয়ামতের দিন কয়েক শ্রেণী ব্যক্তির দিকে তাকাবে না, যারা এক নম্বর হলো আব্বা মাকে যারা অপমান অপদস্থ করে, আব্বা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। দ্বিতীয় নম্বর ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন রহমতের নজরে তাকাবেন না, যে ব্যক্তি গণকের কাছে হাত দেখায়, জ্যোতিষীদের কাছে হাত দেখায়, আর জ্যোতিষীরা বলে ভাই তোমার কপালে শনি লেগেছে, আমার এই গাছ আমার এই মাদুলি না দিলে তোমার শনি কাটবে না, এমনটা বিশ্বাস করে যারা ওই জ্যোতিষীদের দেওয়া আপনার তাবিজ কবজ গাছ গাছরা পড়ে, কিয়ামতের দিন আমার আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না। ওই ব্যক্তিটার দিকে আমার আল্লাহ রহমতের নজরে তাকাবেন না, যে ব্যক্তি গাঁটের নিচে লুঙ্গি পায়জামা ঝুলিয়ে পড়বে। এটা হলো অহংকারী চলা। অহংকার ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর। যারা অহংকারী আমার আল্লাহর কাছে তারা অপছন্দনীয়। এই জন্য লুঙ্গি পায়জামা এটা কোনো মতেই গাঁটের নিচে পরা যাবে না। অনেক ইয়াং ভাইরা পায়জামা পরে বা প্যান্ট পরে গাঁটের নিচে, এটা চলবে না। কারণ এইটা করলে আল্লাহ কিয়ামতের দিন রহমতের নজরে তাকাবেন না, আর আমাদের জামিনে ধসিয়ে দেবেন, আমরা মাটির তলায় চলে যাব কিয়ামতের দিন। কঠিন আযাব রয়েছে তার জন্য। প্রিয় নবীর আদর্শ আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার উম্মতেরা, যখন তোমরা কোনো কাজ করবে এ সময় তোমরা বিসমিল্লাহ বলে শুরু করবে। নবী আমার বললেন, কোন কাজ শেষ হয়ে গেলে তোমরা আলহামদুলিল্লাহ বলবে। যদি তোমরা সুন্দর জিনিস দেখো মাশাআল্লাহ বলবে। যদি অবাক ঘটনা তোমাদের কানে পড়ে সুবহানাল্লাহ বলে নেবে। যদি তোমাদের হাসি হয় এ সময় তোমরা বলবে আলহামদুলিল্লাহ। যদি হাই ওঠে জবানে হাত দিয়ে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ হাসি হয় আল্লাহর পক্ষ থেকে, হাই ওঠে শয়তানের পক্ষ থেকে। মানুষ যখন হাই তোলে চেহারা বিকৃত হয়ে যায়। মুখে যদি হাত না দেওয়া হয় শয়তান হাসাহাসি করে বলে দেখ লোকটার কেমন অবস্থা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আপনার আমার মুখ দিয়ে শয়তান প্রবেশ করে আপনার আমার হৃদয়ে খারাপ জিনিস দাগা ধোকা দেবে। এজন্য হাই উঠলে আপনি বলবেন মুখে হাত দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মরণের সংবাদ বিপদের কথা আপনার কানে আসবে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার বাংলা মানে হলো ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। আল্লাহর নবী বললেন মুসাফা করার সময় তোমরা বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কেউ যখন তোমাদের কাছে দোয়া চাইবে ফি আমানিল্লাহ বলে বিদায় করে দেবে। কেউ যখন তোমার উপকার করে দেবে থ্যাংক ইউ না বলে আমরা বলবো জাযাকাল্লাহু খায়র। আর আগামী দিনে ভবিষ্যতে কোন কাজ করার ইচ্ছা এরাদা করলে সে বলে নেবে ইনশাআল্লাহ। ও আমার ভাইজানেরা, এই কথাগুলি যারা জবানে বলবে আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নেয়ামত পাওয়ার পরে আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে আমার আল্লাহ
তানাদের নিয়ামতগুলি বাড়িয়ে দেন। ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত পাওয়ার পরে যারা অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ও নবীর উম্মত উম্মাতানিরা, আপনি উমরায় যাবেন, আপনি আগামীকাল হাটে যাবেন, যেখানে আগামীকালের জন্য নিয়াত করুন না কেন, জবানে আপনি বলে নেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন। আপনি বলি তো আমরা, অনেকে বলে এখানকার, আপনার এখানে যারা বসে আছেন জ্ঞানী গুণী মানুষ সবাই বলেন, অনেকে আবার অনেকে অন্য এলাকায় টোটাল বলেই না। ইনশাআল্লাহ যদি না বলা হয় বিপদ আছে না নাই? আপনি যদি বলেন যে আগামী রবিবার হ্যাঁ আমি অমুক জায়গায় যাব, যদি শুধু বলেন ও কাজটা কঠিন করে দেবে আল্লাহ। আর যদি বলেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ মানে কি আল্লাহ যদি চায় আমি এই কাজটা করব, তো এই কাজটা যদি কঠিন হয় আল্লাহ পাক সহজ করে দেবেন। জোরে বলুন। একজন চাচাজি গরু কিনতে যাচ্ছে, হ্যাঁ ওই যে কোরবানির চাঁদ উঠেছে, তো একটা মাদ্রাসার ছেলে বলছে চাচাজি কোথায় যাচ্ছেন? তো বললো একটু হাটে যাচ্ছি গরু কিনতে। তো বললো একটু ইনশাআল্লাহ বললে হতো না? বললো পকেটে টাকা, হাটে গরু, মাঝখানে আবার ইনশাআল্লাহ ঢুকবে কি করে? এখন গরুর হাটে পকেট মার থাকে কি থাকে না? মোটা টাকা সবাই নিয়ে যায়, 20,000 25,000 30,000, পকেট মার টাকা কেটে বার করে নিয়ে টাকা। আমার ভাইজানেরা গরু পছন্দ করেছিল বেচারা, কিন্তু গরু আর কেনা হয়নি, খালি হাতে বাড়ি আসছে। মাদ্রাসার ছেলেটার সঙ্গে আবার দেখা, চাচাজি সেই গরু বলছে আর বলো না, ইনশাআল্লাহ হাটে গিয়েছিলাম, ইনশাআল্লাহ গরু পছন্দ হয়েছিল, ইনশাআল্লাহ পকেট মার হয়েছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ খালি হাতে বাড়ি যাচ্ছি। তো ছেলেটা বলছে চাচাজি এতবার এখন ইনশাআল্লাহ না বলে তখন তো একবার বললে কাজ মিটতো। আসলে বিপদে না পড়লে সহজে মুসলমান আল্লাহর নাম নেয় না। করোনা যখন হলো, লকডাউন পিরিয়ড, এই সময় দেখা গেল মসজিদে আর জায়গা হয় না, মুসল্লিরা হুড়োহুড়ি করছে, ইমাম সাহেবের মুসাফা করে টাকা দিচ্ছে। ইমাম সাহেব বলছে কি ব্যাপার ভাই, তুমি তো পশ্চিম দিকে হোঁচট খাওয়া পড়া লোক না, আর আজকে মসজিদ থেকে বার হও না, আমার আবার মুসাফা করে টাকা। বলছে হুজুর বলেন না, করোনায় যারা মারা যাচ্ছে তাদের গোসলও দেয় না, কাফনও হয় না, কালো প্লাস্টিকে জুড়ে সেলুটেপ দিয়ে মুড়ে আর ভালো করে জেসিবি দিয়ে গর্ত করে পুঁতে দিচ্ছে। আপনি দোয়া করুন আল্লাহ যেন এরকম মরণ না দেয়। ইমাম যারা চিন্তা করছে আল্লাহ হুজুর দাওয়াত করে দেয় 10,000 12,000, আর আমি সারা মাস থাকি, মুরগি জবাই করি, ফুফা দেই, হ্যাঁ আবার কি করি, মসজিদের কত কাজ বাজ করি, আবার বাড়ি বাড়ি গিয়ে মাঝে মাঝে খতম টতম পড়তে হয়, এত কিছু করতে হয়, মানুষ মরে গেলে হাঁকতে হয়, জানাজা পড়াতে হয়, বিয়ে পড়াতে হয়, কত কাজ ইমাম সাহেবের। আমার ভাইজানেরা, ইমাম চিন্তা করছে আমারে দেয় 5,000, আর হুজুর 2 ঘন্টা ওয়াজ করে তারে দেয় 12,000। যাক, এখন এই অবস্থায় যদি মুসাফা করে কিছু পাওয়া যায় অন্তত একটু পকেটটা গরম হবে। হ্যাঁ, তো হুজুর চিন্তা করছে আল্লাহ মাঝে মাঝে তুমি এরকম বিপদ আপদ দিও, তাহলে ইমাম সাহেবের তারা একটু দেবে, এমনি তো দেয় না। কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ ইমাম সাহেবদেরও তো সংসার পাতি আছে নাকি না? আমাদেরই শুধু আছে? কারণ তাদেরও আছে, শুধু আল্লাহ বরকত দিয়ে রেখেছে বলে চলে যায় খুব ভালোভাবে। আজি তবে পয়সা যদি হালাল হয় আল্লাহ পাক তার ভিতরে অসংখ্য বরকত রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা নবীর উম্মত, নবীকে মহব্বত করে খুশি করে আল্লাহকে রাজি করানোর জন্য আজকে এই নবী দিবস। নবী দিবস শুধু ফুরফুরা ওয়ালারা করে না, দেওবন্দি আলেমরা, আল্লামা কাসেম নানুতবী রহমাতুল্লাহ আলাইহি, আপনার হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ, বড় পীর আব্দুল কাদিরুল জিলানী, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, এই ভারতবর্ষের জমিনে যিনি প্রথম হাদিস এনেছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজে তানার বাড়িতে নবী দিবস পালন করেছেন। যারা ফতোয়া দিচ্ছে তারা কি শাহ ওয়ালিউল্লাহ থেকে বেশি বড় আলেম? আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ জামানের পীরের নাম হলো কলকাতার মানিকতলা সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হলো নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি। নূর মোহাম্মদ নিজামপুরী হুজুরের পীরের নাম হলো, ও আমার ভাইজানেরা, শাহ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আর তানার পীরের নাম হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আলেম যিনি ভারতবর্ষের জমিনে প্রথম
আর নবীজির হাদিস তিনি এনেছিলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার বাড়ি প্রতি বছর নবী দিবস কায়েম করতেন। অন্যান্য বছরে তাবারক ভালো দিতেন, কিন্তু ওই বছরে টাকা পয়সা কম থাকার জন্য কাঁচা ছোলা ভিজিয়ে তাবারকের ব্যবস্থা করেছেন। হুজুরের ওয়াজ শোনার জন্য শত শত মানুষের আগমন ঘটে গেল। ওই কাঁচা ছোলা হুজুর এক মুঠো করে নয়, মাত্র দুটো করে দিয়েছিলেন। সব শেষ হয়ে গেল, পরিবারের খাওয়া থাকলো না, নিজেরও খাওয়া হলো না। ওই রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। এ রাতের বেলা স্বপ্নের ভিতরে দেখতে পেলেন দিন দুনিয়ার বাদশাহ, আখিরি জামানার নবী, মুফাখখিরে মওজুদাত, আফতাবে নবুয়ত, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আর ইমাম হাসান হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে চলে এসেছেন। আর গোটা ঘরটা আলোকিত হয়ে গেল। শাহ ওয়ালিউল্লাহকে স্বপ্নের ভিতরে বলছেন, বাবা আমার ভালোবাসায় তুমি যে মিলাদ কায়েম করলে, নবী দিবস কায়েম করলে, আমি মদিনা শরীফ থেকে তোমার আলোচনা শুনেছি। তোমার এই মহাব্বত ভালোবাসার দাম দেওয়ার জন্য আল্লাহর হুকুমে আমি তোমার সঙ্গে মোলাকাত করার জন্য তোমার ঘরে তাশরীফ এনেছি। আরো মহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবী দিবস পালন করে নবীর দিদার হয়ে গেল। আল্লাহর নবী হাদিসে জানিয়েছেন, ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী জানিয়ে দিলেন যে আমায় দেখলো সে সত্য দেখলো, হক দেখলো, কারণ শয়তান আমার রূপ কখনো ধারণ করতে পারে না। যে চোখ নবীজিকে দেখে নিয়েছে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবীর আদর্শের সুন্দর সুন্দর কথাগুলি আমি আপনাদের কাছে তুলে ধরবো। আল্লাহর নবী তিনি জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, তোমরা তোমাদের বিবিদের সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ, আমি আমার বিবিদের সঙ্গে ভালো আচরণ করি। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন কয়েকটা কারণে বাড়ির থেকে বরকত দূর হয়ে যায়। 500 টাকা সারাদিন ইনকাম করলেন, ওই টাকায় বরকত পাওয়া যাবে না তখন যখন আপনার বিবির সঙ্গে আপনার ঝগড়াঝাটি হবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, বিবিকে যখন কেউ ঘন ঘন তালাক দেওয়ার ভয় দেখাবে, তোমাকে ছেড়ে দেব, তোমাকে নেব না, তোমাকে তালাক দিয়ে দেব, এইরকম ভয় দেখায়, আর যারা বিবির আব্বা মা তুলে গালিগালাজ করে, ও আমার ভাইজানেরা, ওই বাড়ির থেকে আমার আল্লাহ বরকত গুলি তুলে নেন। নবীজি সাহাবীরা বলেন, হুজুর বরকত কিসে হবে? আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা যদি থাকে, আমার আল্লাহ ওই ঘরে বরকত নাজিল করে দেন। জোরে বলুন। আমাদের ঘরে অশান্তি আছে না নাই? ঈদের সময় বউটারে বলে, কই এখনো আসলো না জামা কাপড়? তো বললো, আমার আব্বা এবারে আমার এই বোনটার বিয়ে দিয়েছে, আর হয়তো আমাদের দেবে না। ব্যাস এই কথা বলাতে জামা কাপড় ঈদে না আসায় অনেকে আর শ্বশুর বাড়ি যায় না, নিজের স্ত্রীটাকেও পাঠায় না। আছে না নাই? আমার ভাইজানেরা, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, এই টাকা পয়সা নিয়ে খালি ঘন ঘন বলে, একটু বাপের বাড়ি যাও আর 50,000 টাকা এনে আমার হাতে দিয়ে দাও। হ্যাঁ, পাশের বাড়ি যখন বিয়ে হয়, যখন বাইক দেয়, বলে দেখ তার বিয়ে হয়েছে আর তার শ্বশুর বাড়ির থেকে বাইক দিয়েছে, আমার একটা সাইকেলও দেয়নি। আছে না নাই? আমার ভাইজানেরা, এইরকম খোটা যারা দেয়, স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে, মনে রাখো ওই ঘরে বরকত হবে না। স্বামী স্ত্রীর মিল মহাব্বত এটি জান্নাতের একটি অংশ, এবং যে ঘরে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই, ওই ঘরে আল্লাহ পাক, আমার ভাইজানেরা, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, নবী পাকের আবরার কোথায় হয়েছে? وعلى آل سيدنا
এই এতগুলো ওয়াজ করতে হবে আমার? হ্যাঁ, তো অনেক সময় লেগে যাবে। এ তো এখন লম্বা ঘটনা ধরতে হবে এইসব ওয়াজ করতে গেলে। নবী পাকের কোথায় বিয়ে হয়েছিল, বিয়ে কে পড়িয়েছিলেন, আরে বাপরে, তো অনেক বড় ঘটনা। বিবাহের সংবাদ কে দিয়েছিলেন, বিবাহের বরযাত্রী কারা ছিলেন, বিবাহের পালকি কেমন ব্যক্তিরা গিয়েছিলেন, ও এসব বলা যাবে। মারাকপুরে যাবেন, জীবনী জলসা হবে 5 দিন ব্যাপী, ওখানে আলোচনা করা যাবে। এই শর্ট টাইম আমার 12টার আগে শেষ করতে বলেছে। এর মধ্যে চাঁদা তুলতে হবে, দোয়া করতে হবে, কি এই হিস্ট্রি, বিরাট বড় হিস্ট্রি আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা। তো আল্লাহ পাক যদি করায় আপনাদের কাছে, এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কারণ নবীজির ইতিহাস বলতে গেলে এই 2 ঘন্টা 4 ঘন্টায় সম্ভব নয়। আপনার আমার ইউটিউব দেখে নেবেন আপনারা, সেখানে প্রায় 22 ঘন্টা 24 ঘন্টার মতো ওয়াজ আছে, লম্বা ওয়াজ। সেই ওয়াজের ভিতরে এই সমস্ত আলোচনা করা আছে আমার অলরেডি। তো ইউটিউবে যদি সার্চ করে দেখে নেন তো ওখানে আলোচনাগুলি পেয়ে যাবেন। চলুন, আজকে যেহেতু নবী দিবস, তাই নবী সম্পর্কে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, আমার বিবি আয়েশার সঙ্গে আমার ভালোবাসার মহব্বত রয়েছে। বিবি আয়েশা বলেন, আল্লাহর নবী যখন আমার ঘরে প্রবেশ করতেন, আমার যদি রান্না বান্না কমপ্লিট না হতো, আল্লাহর নবী তিনি আমার পাশে বসে গিয়ে আমার রান্নায় তিনি সাহায্য সহযোগিতা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আয়েশা, আমার রান্না যদি কোনোদিন খারাপ হতো, নবীজি খাদ্যের খুঁত ধরতেন না, যেমনই হোক না কেন আল্লাহর নবী ওইটা খাওয়া দাওয়া করে তিনি উঠে যেতেন। কারণ খাদ্যের দোষ ধরা এটা ইমানদারের পরিচয় নয়। ও আমার ভাইজানেরা, মাঝে মাঝে বিয়ে বাড়ি গিয়ে, খানা বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করার পরে গল্প করি, বিরিয়ানিটা ভালো হয়নি, লবণ হয়েছে বেশি, তাবারকটায় ঝাল হয়ে গেল বেশি, খাওয়া দাওয়াটা ভালো হলো না, নানান রকম খাদ্যের খুঁত ধরা আল্লাহর নবী তিনি নিষেধ করে দিয়ে বললেন, এ দুনিয়া জমিনে এমন অনেক আল্লাহর বান্দা রয়েছে যাদের দুবেলা দুমুঠো জোটে না। আল্লাহ পাক যা আমাদের মিলিয়েছেন এটাতে শুকরিয়া আদায় করে আমার আল্লাহর প্রশংসা করা লাগবে। ও নবীর উম্মত, উম্মাদানিরা, আল্লাহর নবীর কন্যা ফাতেমা তিনি ঘরে, আর সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বেরিয়ে গিয়েছেন ইনকাম রুজি রোজগার করার জন্য। এ সময় সারা দিন পর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ঘরে এসেছেন, এ সময় তার মনটা বড় খারাপ। হযরতে ফাতেমা বললেন, ও আমার স্বামী আলী, আপনার মনটা খারাপ হওয়ার কারণ কি? হযরতে আলী বললেন, এ আমার বিবি, আমি সারা দিন ঘুরলাম রুজি রোজগার করার জন্য, কিন্তু 1 দিরহামও আমি ইনকাম করতে পারিনি। আর ছেলেদের কাছে টাকা না থাকলে তো মনটা খারাপ হবে, এ কারণে আমার মনটা খারাপ। সময় ফাতেমা বললেন, ও আমার স্বামী আলী, আপনি হাসুন, আর আপনার হাসি মুখটা দেখে আমি ফাতেমা আপনার জন্য দরওয়াজা খুলে দেব। হযরতে আলীকে ফাতেমা বললেন, আল্লাহ পাক যেদিন রুজি দেবে ওই দিন তো আমরা রিজিক বলে ওটা খেয়ে নেব, আর যেদিন আল্লাহ পাক দেবেন না ওই দিন আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে রোজা রাখবো। জোরে হবে না? আর আমাদের স্ত্রীরা কি বলবে? সারাদিন পরে যদি আমরা খালি ব্যাগ নিয়ে আসি তো আমাদের বিবি বলবে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা বরবাদ, তোমার মুরুদ নেই তাই তুমি ইনকাম করতে পারোনি, দেখো কতজন কত টাকা ইনকাম করে। খোটা দেবে কি দেবে না আমার ভাইজানেরা? এই জন্য আম্মা জান ফাতেমার এই আদর্শ ছিল সুন্দর। জি, সেই আদর্শের কারণে তিনি হলেন খাতুনে জান্নাত। জান্নাতের যে সমস্ত নারীরা যাবে সমস্ত নারীদের সর্দারিনী করেছেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। এক সময় আম্মা জান ফাতেমা ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আর হযরতে আলী পাশে বসে আছেন। কোরআন মাজিদের একটি আয়াত আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ পুরুষদেরকে লক্ষ্য করে বললেন, এ
পুরুষেরা যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা দুটো তিনটে চারটে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম যদি তোমাদের ভয় হয় আল্লাহ তা দিল আমি সবার সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবো না, ফাওয়াহিদাতান তাহলে একটাই বিয়ে করো। আমার ভাইজানেরা আল্লাহর ওলির একাধিক বিবাহ করে সবাইয়ের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখেছিলেন, সবাইয়ের সঙ্গে ভালো আচরণ করেছিলেন। আর আমরা যদি দুটো বিয়ে করি বড় বউটারে তালাক দেওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে, যদিও বা রেখে দেয় তার খোঁজ খবর নেয় না। কত পঞ্চায়েত অফিসে কত প্রধানের কাছে নালিশ দিয়েছে তার ঠিক নাই, আছে না নাই? তো যারা দুটো বিয়ে করে তিনটে বিয়ে করে সবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, কেউ যেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে না পারে। তো ফাতেমা চিন্তা করছে এই আয়াতের ভিতরে আল্লাহ একাধিক বিবাহের পারমিশন দিয়েছেন, আর পাশে আমার স্বামী আলী বসে আছে, যদি এই আয়াতটা শুনে আর যদি আরেকটা বিয়ে করে, তাই ফাতেমা এই আয়াতটা আস্তে আস্তে তেলাওয়াত করছে যাতে আলীর কানে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী তো কোরআনের হাফেজ, তারা তো মুখস্থ যে এই আয়াতের পরে এই আয়াত। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আম্মা জান ফাতেমা ওই আয়াতটা যখন আস্তে আস্তে করে তেলাওয়াত করলেন, হযরত আলী মুচকে হেসে বললেন, ফাতেমা এ আমার বিবি, না 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 তুমি ভয় পেও না, তুমি আমার এত সুন্দর বিবি, তুমি আমার এত আখলাকওয়ালা বিবি, এত আদর্শওয়ালা বিবি, এত উত্তম আচরণের বিবি, তুমি একাই তো চারজনের সমান, তুমি হায়াতে থাকতে জীবনে কোনোদিন এই জায়গায় অন্য কাউকে আর বিয়ে করব না, বরঞ্চ কোরআন মাজিদের ওই আয়াতটা জোরে জোরে তুমি পড়তে পারো। ফাতেমা তখন হেসে ফেলেছেন। হ্যাঁ, এই যে মহব্বত ভালোবাসা তানাদের ভিতরে ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি হাড় হাড্ডি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাড্ডি বকরির গোশত হাড্ডি তিনি চুষে দস্তরখানে রেখেছেন, আর নবীজি ওই হাড্ডিটা তুলে তিনি আবার চুষতেছেন। আয়েশা বলেন, হুজুর এতে তো আর গোশত নেই। নবীজি বললেন, গোশত না থাক, অন্তত তোমার যে এই যে লালা লুয়াব তোমার লেগে আছে, আমি যে তোমায় ভালোবাসি এটা তার নিদর্শন, তাই আমি এই হাড্ডিটা চুষতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা গ্লাসের যেখান থেকে পানি পান করতেন আর নবীজি সেই জায়গা থেকে পানি পান করতেন। আর আমাদের স্ত্রীরা যেখান দিয়ে পানি পান করে আমরা বলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক গ্লাস পানি দাও, কথা ঠিক কিনা? কারণ কারোর এটা যেন কারোর কাছে না যায়। এই মহব্বত ভালোবাসা নবীজির ঘরে ছিল। আমার ভাইজানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি তার সাহাবে কেরামদের সঙ্গে মশকরা করতেন, একটু মাঝে মাঝে তিনি ঠাট্টাও করতেন, কারণ আপনি সব সময় রেগে থাকবেন আর মেজাজ হাই করে থাকবেন এটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো গরম হতেন, তবে কখনো আবার বেশিরভাগ সময় তিনি মুচকি হাসি তার মধ্যে থাকতো। তবে নবীজির গরম হওয়া আর আমাদের গরম হওয়া দুটো এক নয়। নবীজি যুদ্ধের ময়দানে শুধুমাত্র গরম হতেন, আর অন্যান্য জায়গায় তিনি শান্ত থাকতেন। আর মানুষ যখন গরম হয় শয়তান বলে তখন আমার হাতের খেলনা হয়ে যায় ওই লোকটা। ভাই এই যে আটা যেটা পানিতে দিয়ে তারপরে খামির বানায় না, তারপরে রুটি তৈরি হয়, তো নবীজি বলেছেন মানুষ যখন রেগে যায় তো শয়তান বলে ওই লোকটা আমার কাছে খামিরের মতো, আমি ইচ্ছা মতো তাকে যেমন ইচ্ছা তেমন ঘোরাতে পারি। এই জন্য রাগের মাথায় মানুষ কত কিছু করে বসে, তালাক দেয়, মানুষকে মার্ডার করে, কোপায়, কত কিছু করে। রাগ মিটে গেলে সে তখন অনুশোচনা করে, আহারে কাজটা আমি খুব ভুল করে ফেলেছি। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর বিবিগণেরা বললেন, নবী আমাদের মধ্যে বসে থাকতেন, হঠাৎ করে মসজিদে যখন আযান হতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবীজির চেহারা দেখে মনে হতো নবীজি তিনি আমাদের চেনেন না আর আমরাও নবীকে চিনি না। আল্লাহর নবী এমন অবস্থায় মদিনার মসজিদে চলে যেতেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, আবার যখন নবীজি খাওয়া দাওয়া করতে বসতেন নবীজি একা একা খেতেন না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, কুলু জামিয়া ওয়ালা তাফাররাকু ফা ইন্নাল জামাআত মাআল বারাকাত। এ আমার উম্মতেরা, একা একা খাওয়া দাওয়া করবে না, খাওয়া দাওয়ার সময় হলে পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া করবে। তোমার সন্তানাদি স্ত্রী স্বামী এক জায়গায় বসে খাদ্য খাবে, আমার আল্লাহ ওই ঘরে বরকত দান করে দেবে।
কচির আব্বা খাবার খায় সেই তক্তপোষের উপরে বারান্দায়, তাকে দিয়ে আসতে হয়। আর কচিগুলি যারা বাচ্চা পরিবারের, তারা ঘরের মধ্যে খাবার খায়, আর মা শেষে একা রান্না করে খাবার খায়। কে কি খাচ্ছে, কে কতটা খেলো, এসব দেখা দেখি নাই। এটা শরীয়ত নয়। আমার ভাইজানেরা, আমার কথা রাগ করছেন আপনারা? নবী দিবস দিলেন, কিছু টাকা দান করলেন, যদি এগুলি একটু শুনে কাজে লাগাতে না পারেন, তাহলে লাভ হবে আমার কিছু নজরানা নিয়ে চলে যাব, মাইকওয়ালা কিছু টাকা পয়সা পেয়ে যাবে, খিচুড়ি যে রেঁধেছে সেও কিছু পেয়ে যাবে, আর তারপরে কি হবে, আর বাদ বাকি আমরা খিচুড়ি খেয়ে চলে যাব। কিন্তু যে কথাগুলি বলছি, এটি যদি বাস্তবে আপনি কাজে লাগান কালকে থেকে বা আজকে থেকে, তাহলে আপনিও সওয়াব পাবেন, আমি যে কিছু বলছি আমিও সওয়াব পাবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, খাবার খাওয়ার সময় স্বামী স্ত্রী ছেলে মেয়ে এক জায়গায় সবাইকে নিয়ে তারপরে খাদ্য খাও, তাহলে এই খাদ্যে যেমন বরকত হয়ে যাবে, আর সবার পাতে সমান সমান চলে যাবে, কারোর কম বেশি হবে না। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবে কেরামদের নিয়ে খেতে বসেছেন। এই সময় নবীজির খাদ্যে বকরির আপনার গোশত ছিল। আল্লাহ নবী তিনি হাড় হাড্ডিগুলি আর তিনি চুষে চুষে খেয়ে ওই হাড্ডিগুলি আমার ভাইজানেরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে তিনি রেখে দিয়েছেন। আলী হুজুরের সামনে হাড্ডিগুলো রেখে দিয়েছে। খাওয়া শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বলেন, আমার সাহাবীরা দেখো আমার আলী কত পেটুক, একা কত গোশত খেয়ে নিয়েছে। সব হাড়, নবীজির হাড়গুলো আলী হুজুরের সামনে দিয়েছে, দিয়ে নবীজি বলছে, দেখো আলী কত পেটুক, এতগুলো হাড্ডি খেয়েছে। তো নবীজি তখন বলছেন, ও আমার সাহাবীরা, সাথী সঙ্গীরা, আমি আলী তো হাড্ডি বাদ দিয়ে খেলাম, আর আমাদের নবীজি হাড় শুদ্ধ সব খেয়ে নিয়েছে। নবীজি হাসছেন, হযরত আলীও হাসছেন। সাহাবীরা এরকম একটু আনন্দ করতেন নিজেদের ভিতরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা আয়েশাকে নবী বলতেন, চলো আজকে রাতের বেলা দুজনে একটু দৌড়াই মরুভূমিতে। মদিনা কি পাহাড় আছে আর মরুভূমি আছে, এই মরুভূমিতে চলো দুজন মিলে একটু দৌড়াই। তো আম্মা আয়েশা আর নবীজি দুজন দৌড়াচ্ছেন। আমাদের এলাকার বিয়েওয়ালা পুরুষরা তারাও দৌড়ায়, তবে তারা স্ত্রীদের সঙ্গে দৌড়ায় না, কি তারা অন্য কারোর সঙ্গে দৌড়ায়। কথা ঠিক কিনা? মোবাইলে দেখা যায়, হ্যাঁ, রাতের বেলা সারা রাত ধরে ঘরের থেকে বাইরে বেরিয়ে আর মোবাইলে কথা বলছে অন্য আরেক মহিলার সঙ্গে। স্ত্রী প্রতিবাদ করলো, তুমি আমার স্বামী অন্য কোন জায়গায় কানেকশন করতে চাও, ব্যাস বললেই মারধর ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। হ্যাঁ, এদিকে বৌমা বলছে তার শ্বশুর শাশুড়িকে যে আপনার ছেলে এই ব্যাপার। তো এ সময় শ্বশুর শাশুড়ি আর দাম দিল না বৌমার কথা। পরবর্তী দেখা গেল সংসারে অশান্তি আরো বেশি নেমে আসলো। হচ্ছে কি হয় না? আবার ভাইজানেরা, আম্মা আয়েশা আল্লাহর নবীর সঙ্গে দৌড় লাগালেন। প্রিয় নবী আমার ইচ্ছা করে করে তিনি আস্তে আস্তে হাঁটলেন। আম্মা আয়েশা দৌড়ে দৌড়ে অনেক দূরে চলে গেলেন এবং গন্তব্যটা পার হয়ে গেল। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে হারিয়ে দিলাম, আপনি হেরে গেলেন, আমি জিতে গেলাম। পরে আরেকদিন প্রিয় নবী আমার আম্মা আয়েশার সঙ্গে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করলেন। হাদিসের মধ্যে এসেছে, এই সময় আম্মা আয়েশার চেহারাটা একটু ভারী হয়ে গিয়েছিল। প্রিয় নবীর শরীরের মধ্যে আমার আল্লাহ 40 জন যুবকের শক্তি দিয়েছিলেন। নবী আমার দৌড়ে গিয়ে আয়েশাকে হারিয়ে আগে চলে গেলেন। নবী আমার বলেন, আয়েশা, সেদিন তুমি আমায় হারিয়ে দিয়েছিলে, আজকে আমি তোমায় হারিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই মহাব্বত ভালোবাসা নবীর ঘরে ছিল, আমাদের ঘরে আর নেই ভাই। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, রাগ করবেন না। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, আত্মীয়দের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। দুনিয়ায় যদি হায়াত লম্বা পেতে চাও আর রুজি রোজগারে যদি বরকত পেতে চাও, তাহলে দুটি আমাল তোমায় করা লাগবে। দুটি আমাল করতে হবে। আমরা সবাই তো চাই যে আল্লাহ রুজিতে বরকত দিন, আমরা চাই আল্লাহ আপনি আমায় হায়াত বাড়িয়ে দিন, আমরা যাতে বুড়ো না হই সেই জন্য আমরা চুল পেকে গেলে চুল কলপ করি, হ্যাঁ, নিজেকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। ঈদের দিন ঈদের নামাজ পড়বে, আগের রাত্রে রাত 3টে পর্যন্ত সেলুনে লম্বা লাইন। কি ব্যাপার? বললো এই যে সারা মাস রোজা করে চুল দাড়ি না কেটে আমাদের ঈদের নামাজ হবে না, হ্যাঁ, সেই জন্যই তো রাত 3টে পর্যন্ত সেলুনে লাইন থাকে। আমরা মুসলমান, একটু ভাবতে হবে ভাই। হ্যাঁ, সারা মাস রোজা
রোজা রেখে আর দাড়ি কাটার জন্য ঈদের রাতের বেলা লম্বা লাইন, অথচ ওই রাত হলো ইবাদতের রাত, আর আমরা নবীর গলায় ছুরি চালানোর জন্য সেলুনে লাইন দিলাম। আমাদের এই হচ্ছে অবস্থা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আত্মীয় স্বজন মেহমানদের সঙ্গে যদি ভালো আচরণ করো, আমার আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন, রুজি রোজগারে বরকত দিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, তোমরা দুটি আমাল করো, হায়াতে রুজিতে বরকত পাবে। এক নম্বর আমাল হলো আব্বা মায়ের সঙ্গে ভালো আচরণ, আর দ্বিতীয় নম্বর আমাল হলো আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার। এ দুনিয়ার সব থেকে ভালো আত্মীয় হলো আপনার বোন। একই মায়ের গর্ভে আপনি ছিলেন, ওই বোন যদি আপনার বাড়িতে আসে, বোনাই যদি আপনার বাড়ি আসে, ভাগনা ভাগ্নি যদি আপনার বাড়ি আসে, তাদের জন্য মেহমানদারির আয়োজন করুন, ভালো মন্দ ব্যবস্থা করুন। তারা খুশি হয়ে হাসি মুখে যদি ঘরে চলে যায়, আমার আল্লাহ আপনার হায়াত আর রুজিতে বরকত দিয়ে দেবে। অনেকে আছে সমাজে বোনের সঙ্গে কানেকশন নেই, কেন? ওই বোন এসে সম্পত্তি চেয়েছে, আরে সম্পত্তি তো আল্লাহ ভাগ করে দিয়েছে। হ্যাঁ, অনেকে আছে অনেক ভাই বোনের হক মেরে তারা বোনের সম্পদ দেয়নি, অথচ আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা নিসার ভিতরে জানিয়েছেন, হ্যাঁ, যে লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ভাই যদি 10 কাটা পায়, বোন তার অর্ধেক পাবে। এই সম্পদ আল্লাহ ভাগ করে দিয়েছে। আর হিন্দু ভাইরা তারা কি করে, ছেলেরা যা পায় মেয়েরাও তাই পায়, অর্ধেক অর্ধেক তাদের। আর আমাদের ছেলেরা যা পাবে মেয়েরা কতটা পাবে? অর্ধেক পাবে, আল্লাহ ভাগ করে দিয়েছে। যদি কোনো আব্বা মনে করে সব ছেলে দিয়ে যাব, মেয়েদের ফাঁকি দেব, মেয়েরা যদি দাবি করে, ওই বাপ কিয়ামতে ধরা পড়ে যাবে। অত সহজ নাই জান্নাত। আমার ভাইজানেরা, আব্বা হয়তো দিয়ে যেতে পারেনি, হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিল, আপনি ভাই আপনার বোন যদি এসে বলে, ভাই হ্যাঁ শরীয়ত অনুযায়ী সম্পদটা আমায় দিয়ে দাও, হ্যাঁ, তো আপনি দিয়ে দেবেন। যদি না দেন আর সে যদি দাবি রাখে, আর এই দাবি করেছে বলে অনেক বোন বোনের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট করে দিয়েছে, আল্লাহর কসম শবে বারাতের রাতে আপনি দোয়া করবেন, লাইলাতুল কদরে আপনি দোয়া করবেন, ওই দোয়া আমার আল্লাহ কবুল করবেন না। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে 3 দিনের বেশি থাকবে না। আমাদের সমাজে অনেক আত্মীয় আছে যারা 1 সপ্তাহ হয়ে গেছে তাও নড়ে না। বাড়িওয়ালা খবর লাই, বোর কাছে কবে যাবে রে? বলে কি জানি, এস তো 5 দিন হয়ে গেল এখনো যাওয়ার নাম করে না। হ্যাঁ, এরকম আছে না নাই? নবীজি বলেন 3 দিনের বেশি থাকা যাবে না, তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকবে। আর যদি 10 দিন হয়ে যায়, সে আত্মীয় চলে গেলে বলবে, আল্লাহ বালা পার হয়েছে গো, আর যেন না আসে। বলবে কি বলবে না? নবীজির সুন্নাত অনুযায়ী কাজ করতে হবে, তাহলে আমাদের এই সুন্দর সমাজ তৈরি হয়ে যাবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক আমাদের নবীকে এমন একজন নবী বানিয়েছিলেন, ওই নবীর আগমনের আগে আমার আল্লাহ নিজে আসমানের সম্মেলন করেছেন। আমরা নবী দিবস পালন করি, আমার আল্লাহ আসমানের সম্মেলন করেছিলেন। আল্লাহ পাক সমস্ত রূহ জগতের এক জায়গায় করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সেদিন জানতাম না কি জবাব দেব। আমার ভাইজানেরা, সেদিন আমাদের নবী বলে দিয়েছিলেন ক্বালা বালা, আর আমরা শুনে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। যদি নবীজি সেদিন আমাদের শুনিয়ে না দিতেন, বুঝিয়ে না দিতেন, তাহলে আমরা রূহের জগতে বেঈমান হয়ে যেতাম। কি বুঝতে পারলেন? রূহের জগতে বেঈমান হওয়া থেকে নবীর ওসিলায় আমরা ঈমানদার হয়েছি। আর সেই নবী দিবস পালন করায় বিরোধিতা করে একদল, এদের দলে যাওয়া যাবে না। हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आजम नौमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आजम मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। जोरे बोलें सुभान अल्लाह। ये तो दुनिया है, यहाँ नेक काम का
करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो आज़ाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। इल्म आया तो फिल्म गया, क्रिकेट आया तो काम गया, मोबाइल आया तो मुलाकात गया, रिवायत आया तो सुन्नत गया, और दौलत आया तो मोहब्बत गया। ये दुनियाয় যার টাকা পয়সা আছে গরিবদের সঙ্গে সে সম্পর্ক রাখে। বিয়ে যখন ছেলে দেয় দেখে দেখে বড় লোক আত্মীয়দের দাওয়াত দেয় যাতে বড় বড় প্রেজেন্টেশন পাওয়া যায়। ওই মানুষটা যখন মারা যায় বড় লোক আত্মীয়রা অজুহাত দিয়ে বলে আমার ব্যাংকে কাজ আছে আজকে যাওয়ার সময় নেই, আমার অমুক অফিসে কাজ আছে যাওয়ার সময় নেই। যাদের দাওয়াত দেয়নি ওই গরিব মানুষগুলি ওই বড় লোকের কবর খোঁড়ার জন্য কবরস্থানে সকাল সকাল চলে যায়। কথা ঠিক কিনা? গ্রামের বড় লোকরা কিন্তু কবর খোঁড়ে না, মধ্যবিত্ত গরিব যারা তারাই কবর খোঁড়ে। আমার ভাইজানেরা, তাই সবার সঙ্গে ভালো আচরণ করা এটা হলো নবীজির সুন্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদের নিয়ে আসমানে আরেকটি সম্মেলন করেছিলেন। ওই সম্মেলনে বলেছিলেন, হে আমার নবীগণেরা, আমি একজন রাসূল পাঠাবো দুনিয়ার জমিনে যার কালেমায় আমি দিয়ে দেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী হলো 1,24,000, তার ভিতরে 313 জন হলো রাসূল। রাসূল তানারা জানাদের কাছে আসমানি কিতাব এবং সহিফা চলে এসেছে। ও নবীর উম্মতেরা, কোন নবীর কালেমায় আমার আল্লাহ রাসূলুল্লাহ দেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবীর কালেমায় আমার আল্লাহ রাসূলুল্লাহ শব্দটা সংযোজন করে দিয়েছেন। আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। এমন করে নূহ নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাসিহুল্লাহ, ওখানেও রাসূলুল্লাহ নাই। ইব্রাহিম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল যাবিহুল্লাহ। দাউদ নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ওখানে রাসূলুল্লাহ নাই। ইউসুফ নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ। ঈসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, ওখানেও তো রাসূলুল্লাহ নাই। একমাত্র আমাদের নবীর কালেমায় আল্লাহ দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এক পাল্লায় যদি তামাম পৃথিবী চাপিয়ে দেওয়া হয় আর এক পাল্লায় যদি কালেমা চাপিয়ে দেওয়া হয়, ওই কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। এ কারণে প্রিয় নবী জানিয়ে দিলেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির আখেরি কালাম হবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওই ব্যক্তিটা আল্লাহর দয়া জান্নাতে চলে যাবে। ও আমার ভাইজানেরা, এজন্য আল্লাহ আমাদের সবাইকে মরণের আগে যেন ঈমানের কালেমা নসিব করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না সুবহানাল্লাহ? দুই দিকে দুই সাথী নয়, আগে নবীজি, তারপরে আবু বকর, তারপরে ওমর ফারুক। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। যেতে যদি
যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা করে হায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। একদিকে দুই সাথী মদিনাতে জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, এক পাশে দুই সাথী হায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি গ্যারান্টি দিয়েছেন যে তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে আমার রাস্তায় দুটো জিনিস দাও। কটা জিনিস? দুটো জিনিস। আল্লাহ বলেন আমি তোমাদের সঙ্গে ব্যবসা করব। কাদের সঙ্গে? মুমিনদের সঙ্গে আল্লাহ ব্যবসা করতে চেয়েছেন। আমরা ব্যবসা করি না? হ্যাঁ, এখান থেকে সবজি কিনে আরেক জায়গায় বিক্রি করি, কিছু টাকা লাভ হয়। তো আল্লাহ বলেন আমি মুমিনদের সঙ্গে ব্যবসা করতে চাই। ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি মুমিনদের সঙ্গে ব্যবসা করতে চাই, আমি তাদের কাছ থেকে দুটো জিনিস চাই, আর তার বিনিময়ে আমি আল্লাহ দেব বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আমরা তো সবাই জান্নাত চাই, চাই কি চাই না? সবাই চাই তো আমরা, হ্যাঁ? তাকবীর দেন না? আরে তাকবীর। তো সবাই আমরা জান্নাত চাই। তো দুটো জিনিস চেয়েছেন আল্লাহ, আল্লাহ জান্নাত দেবে আর আমাদের থেকে দুটো নেবে। এক নম্বর হচ্ছে মাল টাকা, আর একটা হচ্ছে আমাদের জান। এই জান আর মাল আল্লাহর রাস্তায় কোরবান করতে হবে। এখন আমাদের যা ইমানের অবস্থা, এখন জান দেওয়ার মতো সেই ইমান আমাদের আর নেই। কথা ঠিক কিনা? কচুর পাতায় পানি দিলে টলমল যেমন করে, আমাদের ইমানের অবস্থা তেমন। জি, তবে হ্যাঁ, আমরা জান না দিতে পারলেও আমরা টাকা পয়সা মাল দিতে পারি, তাই না? তো দান করতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহ বললেন আমি তোমাদের কাছ থেকে জান আর মাল নিয়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাত দেব। তো দুটো জিনিসের কাছ থেকে আমি আপনাদের কাছ থেকে জান চাচ্ছি না, কারণ জান আমি নেওয়ার কথাও বলবো না, কারণ ওটা জিহাদের ময়দানে সাহাবীরা দিয়েছিলেন, আর এখন সেই পরিস্থিতি আর নাই। এখন আপনাদের দেওয়ার মতো মাল আছে, টাকা আছে। তাই আসেন, এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সঙ্গে সরাসরি বিজনেস হবে। আল্লাহ তিনি আমাদেরকে বলেছেন বিজনেস আমায় করো, ইনভেস্ট করো কিছু টাকা আমার রাস্তায়, আর আমি আল্লাহ জান্নাত দেব।